তোর ছেলে এখন সুস্থ হয়ে গেছে রে জমিদার। আমরা এখন আসি রে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তোমার স্বামীকে নিয়ে যাবে না? বেদিনী, আমি আমার অহংকার আত্মীয়দের কারণে সব ছেলেকে হারিয়েছি। আমি আর এই ছেলেটাকে হারাতে চাই না। আমি ওকে তোমার হাতে তুলে দিলাম। নিয়ে যাও ওকে, অনেক ভালো রাখো। আমরা ভালো করে জানি কিনে। কি বললি? আরেকবার বল কিনে। আমি কিছু বলি নাই। একটা কথা বলবো কিনে, আমি তো রূপে পাগল আছি। তো আরেকবার বল, আমাকে ভালোবাসিস? লাগছে, লাগছে। আমি তোকে ভালোবাসি। ছাড় কিনে। আমি তোকে ভালোবাসি। ধরো যেন নজর না লাগে। লা 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 লা। মাসি, জমিদার বাবু তোমাকে ডেকে পাঠিয়েছে। কেন রে? কি হয়েছে? জমিদারের ছেলেকে সাপে কেটেছে, তাই তোমাকে তলব করেছে। আমিও যাবো তোর সঙ্গে। চল তাহলে। কিনে আমি তোকে বিষ তুলে দেবো ক্লাই। তোর যদি কিছু হয়ে যায়, বিষ আমি তুলবো। তোকে তুলতে হবে ক্লাই। আমরা বেঁধে আছি বটে, নিজের প্রাণে ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ বাঁচানোটাই আমাদের ধর্ম আছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, জমিদারের সব ছেলে সাপের কামড়ে মরছে কেন? সে অনেক ঘটনা। জমিদারের যে জায়গায় এখন বাড়ি আছে, সেই জায়গায় 10 বছর আগে ঘন জঙ্গল। চলে যা, না হলে তোদের প্রত্যেককে মরতে হবে। তোদের কাউকে কাটতে হবে না, আমি কাটছি। আটকা আমাকে। প্রত্যেকটা ছেলেকে শেষ করে দিচ্ছে। নাগিন যেটা চাইছে জমিদার সেটা করে দেবে। জমিদার ভীষণ রাগী, এক যদি মানুষ, ও কখনোই মাথা নত করবে না। তোর ছেড়ে দেওয়ার জন্য ধরি লাই রে, শুধু সারা জীবন কেন, জন্ম জন্মান্তরে আমি শুধু তোহারই হয়ে থাকবো। অনেক ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। আমি জানি, মা বলেছে অল্প দিনে আমাদের বিয়ে হবে। সত্যি? হ্যাঁ। সেদিনটার কথাই আমি ভাবছি, তুই হবি মোর সর্দার। কি হলো? কি ভাবছিস? এখন বুঝতে পারছিস তো আপনজন হারানোর ব্যথা কতটা? আমিও সেদিন এতটাই ব্যথা পেয়েছি। এখন তোকে ভালোই ভালো বলছি, তুই আমার জায়গা ছেড়ে দে, নইলে আমি তো। আমি বলতে পারিনি, কিন্তু আজ আমি সেটা বলতে চাই। কি কথা? আমার একটা ছেলে বেঁচে আছে। মানে? হ্যাঁ, আমি দ্বিতীয়বার জমা ছেলে জন্ম দিয়েছিলাম। আমার সব বাচ্চা মাথা তো নিজের বাচ্চা দিচ্ছিস কেন? কারণ নাগিনীর অভিশাপের ভয়ে সে আমার একটা বাচ্চাও বাঁচিয়ে রাখছে না। তাই তোমার কাছে থাকলে সে তো বেঁচে থাকবে, তুমি তো তাকে রক্ষা করতে পারবে। তাহলে আমি কিচ্ছু হতে দিব ক্লাই। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। দেখতে পারতেছেন আমি একটা জায়গার মধ্যে আছি। সেই জায়গাটা একটা জায়গার মধ্যে আমি আছি। তো এখানে আমি বসে রইলাম, বসে থেকে চিন্তা ভাবনা করতেছি একটা ভিডিও বানাই। কারণ ভিডিও বানানোর তোরও আমার দরকার আছে, কারণ ইউটিউবে আমি ভিডিও বানাই, ভিডিও ছাড়বো। তো সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমি ইউটিউবে একটা সফলতা পাইতে পারি। সফলতা আসলে সত্যি কথা বলতে গেলে আমার কাছে কোনো মাইক্রোফোন নাই। যদি মাইক্রোফোন থাকতো তাহলে অবশ্যই কিন্তু মাইক্রোফোন দিয়ে ভিডিওটা বানাইতাম। তো এখন হাতেও কিন্তু টাকা পয়সা খুব কম। আপনারা যে দেখতেছেন এটা কিন্তু খুব নর্মালি একটা ফোন আমার। আমি নর্মাল ফোন দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। আমাকে দেখতে কিন্তু আপনাদের অসুবিধা হইতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। কারণ
ভিডিও বানানোর সাথে কিন্তু অনেক কিছু করতে হয়, কারণ আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে। দেখে নেওয়া লাগবো। কিছু কথা বলতে চাই, সেটা হইতেছে, বিষয়টা হচ্ছে যারা আমার মতন একদম নতুন নতুন করে চ্যানেল খুলছেন, তারা কিন্তু আমার মতন বকাটে ছেলের মতন কিন্তু ভিডিও বানাবেন না। আমি আপনাদেরকে বলি, সে বিষয়টা হচ্ছে যে আমি যেগুলা ভিডিও তৈরি করতেছি, কিন্তু এটা কিন্তু খুবই একটা নর্মালি ভিডিও। এগুলা ভিডিও কেউই দেখে না, মানে দেখতে চায় না। ঠিক আছে, আমার যে মনের যে ইয়াটা, এটা আমি আপনাদেরকে বলতেছি, এটা শেয়ার করতেছি, মনের আবেগটা। তো আজকাল ইউটিউবে অনেক ইউটিউবার আছে, প্রফেশনাল ইউটিউবার। তো সকলেই কিন্তু অনেক উপরে, আপনি আমার চেয়ে উপরে, কারণ আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতেছি, আপনি আমরা চেয়ে কিন্তু অনেক উপরে তারা। আমার তো এখনো একটা সাবস্ক্রাইবার আসেনি, এটা আমি নতুন ভিডিও শুরু করছি। তো চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইবার নাই। তো যাদের 5,000, 10,000 কিংবা মিলিয়ন কিংবা 1 লাখ, 5 লাখ, 10 লাখ, হ্যাঁ, কিংবা 9 লাখ এরকম সাবস্ক্রাইবার আছে, মানে কথাই আপনাদেরকে বোঝাইতে চাইতেছি। তাদের তো মানে সাবস্ক্রাইবার কোনো ইয়া নাই, আর ভিউরও কোনো অভাব নাই। কমেন্ট তো আসতেছি, লাইক কমেন্টের কোনো অভাব নাই। আর অবশ্যই তারা, আমার মনে হয় তারাও কিন্তু ইনকাম করতেছে। যেই চ্যানেলটায় 1,000 সাবস্ক্রাইবার কিংবা 4,000 মিনিট ওয়াচ টাইম হইলে কিন্তু এই চ্যানেলটাতেই মনিটাইজ দিয়ে দেয়। আমি ইচ্ছা করলে কিন্তু এই চ্যানেলটা থেকেই আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো। তাহলে বুঝুন, 1,000 সাবস্ক্রাইবার কিংবা 4,000 মিনিট ওয়াচ টাইম পূরণ হলেই কিন্তু টাকা কামানো যায়। আর যারা 1 লাখ, 5 লাখ কিংবা 24,000, 25,000 কিংবা 50,000 সাবস্ক্রাইবার, তারা কিরকম টাকা কামাইতেছে। সাধারণত আমি একটা আমার ভাইয়ের কথা বলি। আমার একটা ভাই, এটা আমার সম্পর্কে দুঃসম্পর্কে ভাই, তো চাচাতো ভাই দুঃসম্পর্কে। ওই কিন্তু ইউটিউবার, ওর একটা চ্যানেল আছে, প্রায় 24,000 সাবস্ক্রাইবার, 24,000 প্লাস আর কি। এখন তো আরো বেশি হয়ে গেছে, আমি ওই দিনকে দেখছিলাম। তো ওই যদি 24,000 সাবস্ক্রাইবার নিয়ে ওই যদি টাকা তুলতে পারে 80,000, 90,000 ইউটিউব থেকে, তো যাদের 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 24 মিলিয়ন, 16 মিলিয়ন, তারা কত টাকা ইনকাম করতেছে। তো আমি আপনাদেরকে মানা করব না, অবশ্যই বলবো যে আপনারাও ইউটিউবে কাজ করেন, তবে আমার মতো পাগলামি করে না। আমি কিন্তু একবারে পাগলামি করেই ইউটিউবে কিংবা ফেসবুকে কাজ করি। তো আমি কিছুদিন আগে ফেসবুকে ভিডিও বানাইতাম। তো এখন যে অবস্থাটা, এই অবস্থাটা খুব ভয়ানক অবস্থা, খুবই ভয়ানক অবস্থা একটা। তাই আমি ফেসবুকে ভিডিও বানানো বন্ধ করে দিছি, কারণ ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই। মনে মনে একটা চিন্তা ভাবনা করলাম যে ফেসবুকে ভিডিও না বানিয়ে ইউটিউবে দেখি কাজ করে যদি সফলতা পাওয়া যায়। অনেকেই বলে যে ইউটিউব থেকে সফলতা পাইলে সারা জীবন কাজ করলেও কোনো সমস্যা হয় না, কিংবা যারা 2010, 8 কিংবা 12, 14, 15, 16, 17 গাইল ফেরো না, 16, 17 16, 17 কিংবা 18-র মধ্যে চ্যানেল ক্রিয়েট করছে কিংবা চ্যানেল খুলছে, ওরা কিন্তু
বসো। গাইল পারো না ওরা গাইল পারো না চ্যানেলে আমার ভিডিওটা আপলোড দিয়ে আমি কোনো কথাবার্তা কইও না, আমার বেজাল হইতেছে। বন্ধুরা কিছু মনে করবেন না, আমার একটা ছোট ভাই, তার একটু রাগ উঠে গেছে, তাই এদিক সেদিকে কথা বলছে। আপনারা ওইদিকে কিছু কান দিবেন না। বিষয়টা হইতেছে আপনারাও যদি না দেন তা ইউটিউবেও মাইন্ড করতে পারে। তো ইউটিউবের কাছে আমি ক্ষমা প্রার্থী যে এরকম যদি আমার ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে দয়া করে কোনো ভুল ত্রুটি নেবেন না আপনারা। ইউটিউব কোম্পানিকে আমি বলি, ইউটিউব টিমকে আমি বলি। তো বিষয়টা হচ্ছে এরকম না, বিষয়টা আমি ফ্রেন্ড সার্কেল আপনাদেরকে যে কথাটা আমি বলতেছি যে আমার মতন আপনারা কিন্তু পাগলামি করে ভিডিও বানাবেন না, কারণ আমি কিন্তু সংসারের কাজ কিচ্ছু করি না। এখন হয়তো দেখতেছেন একটু এলোমেলো, কারণ আমার বাড়িতে লোক নাই, আমার আব্বা অসুস্থ হওয়ার কারণেই কিন্তু আমি এলোমেলোভাবে ভিডিওটা বানাইতেছি, আর এলোমেলোভাবে কিন্তু আমি কাজ করতেছি। কারণ এই যে দেখতেছেন একটা ফোন, এটা কিন্তু আমি আগে একটা কাজ করতাম, এটা কিন্তু গল্পটা আপনাদেরকে আমি বলি নাই। অবশ্যই কি কাজ করতাম, অবশ্যই কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। কি কাজ করতাম আর কি কাজ বাদ দিয়ে আমি কিন্তু ইউটিউবে চলে আসছি, কেন চলে আসছি আর কেনই বা ফেসবুক থেকে আমি চলে আসছি। অবশ্যই আপনাদেরকে এমন একটা ভিডিও দিব, এই ভিডিওটা আপনারা অবশ্যই পাবেন। যদি কেউ অবশ্যই কমেন্টে রিপ্লাই করেন, কমেন্টে বলেন যে ভাইয়া আপনার কাহিনী শুনতে চাই, তাহলে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসব। সো আমি একটা কথা বলতে চাই যে আমার মতন আগে যে কথাটা বলতেছিলাম, আমার মতো পাগলামি করবেন না। কারণ সাধারণত অবশ্যই নির্দিষ্ট যার কাজ আছে, কাজ কিন্তু সেরেও কিন্তু ইউটিউবে কিন্তু ফেসবুকে কাজ করা যায়, একটা চ্যানেলে কাজ করা যায়। আমি বলি অবশ্যই আপনি কাজের ফাঁকে সময় করে ভিডিওগুলা দিবেন, অবশ্যই একদিন আপনি সফলতা পাবেন। কিন্তু আমরা যেরকম পাগলামি করতেছি কিংবা আমি পাগলামি করতেছি, এটা সফলতা পাইতেও পারি, নাও পাইতে পারি। তবে আমার কিন্তু অনেক ক্ষতি হইতেছে, কারণ আমার একটা ইনকাম ছিল, আমার একটা মাসে আর্নিং ছিল প্রায় 40 থেকে 60,000 টাকা। ওই 60,000 টাকা থেকে আমি বাদ দিয়ে কিন্তু এখন প্রায় আজ থেকে 2 মাস পর্যন্ত আমি ফেসবুক কিংবা ইউটিউবে চ্যানেল আগে থেকে খুলে রাখছিলাম। তো চ্যানেল খুলে রাখছিলাম, ভিডিও দিতে পারি নাই। তো এখন একটা এই যে ফোন কিনে আনছি, এই ফোনটা দিয়ে আমি ভিডিও দিই সবসময়, আমার চ্যানেলে আপলোড করি। তো আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করতেছি এই ফোনটা কোয়ালিটি খারাপ, তার জন্য আমি এই ফোনটা কিনি। তো অবশ্যই বলবো যে আমি 40 থেকে 60,000 টাকা কিভাবে ইনকাম করতাম আর কি কাজটা করতাম, অবশ্যই পরবর্তী এক ভিডিও নিয়ে আপনাদের সামনে এই গল্প নিয়ে আসব। আপনারা অবশ্যই এই গল্পটা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার নতুন যে ফ্রেন্ডরা আছেন, নতুন সাবস্ক্রাইবাররা আছেন, অবশ্যই আমার এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আমার জীবন কাহিনীর গল্প শোনার জন্য। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকেও মেনি থ্যাঙ্কস এবং ধন্যবাদ জানাই। অবশ্যই আপনারাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা বেশি লম্বা করতে আমি চাই না। বিশেষ করে শেষবারের মতো একটা কথা বলতে চাই, আমার যে ভিডিওগুলা নিয়মিত আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যখনই আপলোড দিই তখনই কিন্তু আপনার কাছে চলে যাবে। তো সবাই সাবস্ক্রাইব করে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।